ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসরে বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিলামে 9,20,00,000-এ দলে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আসর শুরুর আগে নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজকে আসর থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ভারতকে বয়কটের ডাক জোরালো হয়েছে। আগামী মাসে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে না যাওয়ার আহ্বান করা হয়েছে। এ ব্যাপারে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে লিখেছেন, এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। সরকার এবং বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসাবে ঘোষণা করা উচিত। 5 আগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে। বিশ্বকাপের আগে দিয়ে বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয়রাও। সাবেক এক বোর্ড কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের সঙ্গে এমন আচরণ অন্যায্য। পাকিস্তান ও বাংলাদেশ এক নয়, তাদের সঙ্গে ভারতের ভিন্ন রকম আচরণ করা উচিত ছিল। বিসিসিআই এর এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল। খেলাধুলায় রাজনীতির প্রভাব বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এক সাক্ষাৎকারে মদন লাল বলেন, আমার মনে হয় বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, এমনকি শাহরুখ খানও নন, কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিসিআই এর অধীনেই পড়ে। তাই বিসিসিআই যা চায় সেটাই কার্যকর হয়। আমি বুঝতে পারছি না কেন খেলাধুলার ভিতরে এত রাজনীতি ঢুকে পড়ছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, খেলাধুলাই বা কোন পথে, তা নিয়ে আমি সত্যিই চিন্তিত। বাংলাদেশে যা ঘটছে তা খুবই দুঃখজনক।